আল্লাহ কয় বান্দা একটু চিন্তা কর, তোর এই ঘুম থেকে আবার কে সজাগ করলো? কে করলো? তার পরিচয়টা নেও, তিনি কে? ও বান্দা একটু চিন্তা করো, তিনি কে? তার পরিচয়টা নেও, ভালো করে নেও, তার সাথে সম্পর্ক তৈরি করো, আর কোনো পেরেশানি থাকবে না। দুনিয়া তোমার গোলাম হবে, আখেরাতে তোমাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। ও আল্লাহর বান্দা, ভালো করে আমার আল্লাহকে চিনো। আমার আল্লাহ কেমন? ও বান্দা নজর করে দেখো, দুনিয়ায় টাকা বানায় সরকার, টাকা বানানোর ডাইস আছে, মেশিন আছে না নাই? 100 টাকার ডাইস আলাদা, 500 টাকা বানানোর ডাইস আলাদা, 1000 টাকা বানানোর মেশিন আলাদা। 500 টাকার ডাইস থেকে যত কোটি কোটি কপি বের হবে সব একই ডিজাইনে 500। 1000 টাকার ডাইস থেকে যত হাজার কপি বের হবে সব একই ডিজাইনে 1000। 500 টাকার ডাইস থেকে 500 1000 বের হবে না, 1000 টাকার ডাইস থেকে 500 বের হবে না। আমার মাওলারে চিনুনি? আমার মাওলা কেমন? ও বান্দা নজর করে দেখ, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কত হাজার লাখ কোটি 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 মানুষ সাপ্লাই হয়ে গেল। এত মানুষ একটু নজর করিয়া দেখ, একই পদার্থের তৈরি, একই মেডিসিন দিয়া, একই ফ্যাক্টরি থেকে সন্তান আসতেছে। নজর করে দেখ, একজনের চেহারার সাথে দুনিয়ার আর কোনো চেহারার মিল নেই। আসেনি? কণ্ঠের আঙ্গুলের ছাপের মিল নাই। কি? একই মায়ের গর্ভের 5টা সন্তান, চেহারা 5 ধরনের, কণ্ঠের আওয়াজ 5 ধরনের, চোখের ভেতরে এমন কিছু কারুকার্য আল্লাহ দিছেন, কারো চোখের ইতে কারো চোখের কারুকার্যে মিল নাই। এজন্য আধুনিক বিজ্ঞানরা, আধুনিক প্রযুক্তি এখন শুধু হাতের ছাপ নেয় না, চোখেরও ছাপ নেয়। নেয় না? নেই। ও বান্দা চিন্তা কর, এত সুন্দর চেহারা দিয়ে কে বানাইছেন? ও বান্দা, ওই আল্লাহর সাথে একটু সম্পর্ক তৈরি করো। উলামায়ে কেরামদের একই কাজ, বান্দার সাথে মাওলার সম্পর্ক তৈরি করানো। নবীদের একটাই কাজ, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করানো। কারণ জোর কইরা কাউকে নামাজ পড়ানো যাবে না। আল্লাহর মোহাব্বত যখন তৈরি হয়ে যাবে তখন তুমি নিজে নিজে নামাজের জন্য পাগল হয়ে যাবা। কই দোকান, কই বাড়ি, কই গাড়ি, নামাজ ছাড়া ভালো লাগবে না, তোমার তেলাওয়াত ছাড়া মজা লাগবে না। ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি যদি করতে চাও, তাহলে বান্দা আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করতে চাইলে অন্তরটারে পবিত্র বানান লাগবে। অন্তর পবিত্র বানাও। বলে কেমনে? বলে অন্যায় যা করছো অন্যায় থেকে নিজেরে বাঁচাও। বলে অন্যায় থেকে বাঁচবো কেমনে? বলে একটা মেডিসিন লাগবে, না হয় বাঁচতে পারবা না। ওই মেডিসিনের নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। আর ওই তাকওয়া যদি অর্জন করতে হয়, এই জমিনে একমাত্র তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ ওয়ালা, তাকওয়ার উপরে চলে, এদের সাথে সম্পর্ক লাগাও। এদের নেক নজর যখন তোমার ভেতরে চলবে তখন তোমার অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় শুরু হবে। এখন তোমার গান গাইতে ভাল লাগে, তখন এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না। আল্লাহর ভয় যখন আসবে তখন তোমার নামাজ ছাড়তে ভালো লাগবে না। এখন তোমার পর্দা করতে ভালো লাগে না। আল্লাহর আযাবের ভয় যখন অন্তরে আসবে তখন তোমার পর্দা না করলে ভালো লাগবে না। এখন তোমার জিকির করতে ভালো লাগে না, তখন তোমার আল্লাহর ভয় আসলে জিকির না করলে মজা লাগবে না। এই অবস্থানটা তৈরি করার জন্যই লাগবে খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ ওয়ালাদের নেক নজর, তাদের নেক নজর নেও, তাদের দোয়া নাও, সোহবত নাও। দুনিয়াটা কিছুই না রে বাবা। তোমার মাথায় কত পরিকল্পনা নিয়ে তুমি চলতেছো প্রতি রাত, তুমি এই করবা সেই করবা, কিন্তু মরিয়া গেলে তোমার গায়ের জামাটা পর্যন্ত আপনজনেরা বেলেট দিয়ে কেটে রেখে দিবে। 3টা সাদা কাপড়
কারণে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, রিক্সা ড্রাইভার গরিব হইয়া মরার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। ও আল্লাহর বান্দারা, এই আমারও সাদা 3টা কাফন, আপনারও সাদা 3 কাফন। ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন সবার বেলায় সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এখানে আপনারা মুসলমান, আমিও মুসলমান, সব আমরা একই ধর্মের মানুষ নাকি? আপনাদের আল্লাহ আমার আল্লাহ 2 না 1? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি এক, যাব এক। কিন্তু দেখছেননি আপনার টুপি পরতে লজ্জা লাগে, আমার টুপি না পরলে লজ্জা লাগে। আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করতে লজ্জা পাই। আপনিও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আমিও মানি। আমার আপনার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক। অথচ আপনি টুপি পরতে লজ্জা লাগে আর আমার টুপি না পরলে লজ্জা লাগে। কারণ কি? কার জন্য আমি পরব তারে তো আপনি চিনেন না, আমি চিনি। এমন চেনাই চিনি যে এর উপরে আমার মরণ হলে আমার মঙ্গল, আমার কল্যাণ। আপনি সে আল্লাহর মহব্বত এখনো জমা করতে পারেন নাই, যে কারণে আমি বয়ান কইরা পাও ধইরা বুঝানোর পরও টুপি পড়তে চান না। কারণ মোহাব্বত এখনো তৈরি হয় নাই। মোহাব্বতটা যেদিন তৈরি হয়ে যাবে তখন আপনি টুপি ছাড়া ভালো লাগবে না, নামাজ ছাড়া ভালো লাগবে না। আর এই জন্যই উলামায়ে কেরামদের সোহবতের দরকার। ও আল্লাহর বান্দারা, আজকে আমিও কিন্তু টুপি মাথায় না দিয়েও চলতে পারি। আপনার মতো দাড়ি খেইটা প্যান্ট শার্ট পরে যদি চলি কেউ বাধা দিবে না। টুপির কারণে মাথা গরম সব বুঝি, এরপরও টুপি ফালাই না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় জানি, এরপরও দাড়ি কাটি না। ও আল্লাহর বান্দারা, শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কত কষ্ট, তারপরও নামাজ ছাড়ি না। আসলে ব্যাপারটা কি জানেন? আমার মাওলার কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বলেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন। ও বাবা, দুনিয়ার জমিন থেকে বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য, আর দিনের বেলা ছিল গরম ছিল, রাতে নাই, এরপরও কেন গরম লাগে? কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে। 9,30,00,000 মাইল উপরের সূর্যের এত গরম, কিয়ামতের দিন নিচে নাইমে আসলে কি পরিণাম ফল হবে রে বাবা? বাসায় গিয়া সবাই ফ্যান চালাইয়া মশারি টানায় ঘুমাও, একটা মশায় কামড় দিলে তুমি সইতে পারো না রে বাবা। আর আমার নবীর কথা, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না। এই কথা চিন্তা করিয়া সমস্ত নবীরা কান্না করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে করে কবরে গেছেন। জান্নাতের টিকিট পাইছেন আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন। এমনকি সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এরপরেও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন। তাদের জান্নাতের টিকিট পাইয়াও কান্না বন্ধ করেন নাই। তাহলে তাদের তুলনায় আমাদের তো ইলম আমল কিছুই নাই, কি পরিমাণ কান্না দরকার। অথচ গুনার কারণে দিলটা এতটাই শক্ত পাথর, চোখে পানি নাই, নিজেও কান্নার চেষ্টা করি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। ও আল্লাহর বান্দারা, আজকে আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই। কোনো বিপদে পড়লে টেলিফোন করলে কত আপনজন চলে আসে।
কিন্তু আমি যখন মরিয়া যাব কেউ আমার পাশে যাবে না, আমার কবরে একা রাইখা সব বিদায় হয়ে চলে যাবে। ওই কবরে আমি তখন একা। আর যদি গুনাহ অবস্থায় কবরে যাই, নেক আমল না নিয়ে যাই, ওই কবর হবে আমার জন্য জাহান্নামের কারণ। আমার আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ কবরের মাটিকে বলবে, ও মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। ও যুবকেরা, একটু চোখ বন্ধ করে চিন্তা করো, একটা মশার কামড় সইতে পারো না, মাটির চাপ কেমনে সহ্য করবা? নাকি কোরআন শরীফটা মিথ্যা মনে করছো? পারলে প্রমাণ বের করে দাও, একটা ভুল আছে কিনা। যদি ভুল বের করে দাও, আমরা আর কোরআন মানবো না, আল্লাহ মানবো না, দাড়ি রাখবো না, বেপরদায় চলবো, নাচ গান করবো। কিন্তু কেউ পারে নাই ১৫০০ বছর পর্যন্ত। অতএব মাথাটা নত করে তওবা করে নেও। আর নামাজ জীবনে কত ছাড়ছো, আর ছাড়িও না রে বাবা। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। জীবনে আর নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তারি করো, ইঞ্জিনিয়ারিং করো, কোনো বাধা নাই। নবীর তরিকা মানিয়া চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া চলো। পেছনে যত অপরাধ করেছো আজকে থেকে তওবা করে নেও। আর আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মানুষের হক নষ্ট করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর আদর্শ নিয়ে চলবো রে আল্লাহ। আজকে থেকে তওবার পাক্কা নিয়ত যদি করতে পারো, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সবাইকে কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, মেহেরবানি করে গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। লেখাপড়া যারা করে, পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। উলামায়ে আহলে হকের মোহাব্বত অন্তরে বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি, কুদরতের দ্বারা সব প্রয়োজন মিটায় দেন। দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, তালিম ও তারবিয়তের মধ্যে তারাক্কি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত দান করেন। ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ওয়াহাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, সবার সাথে মুহাব্বত বাড়ায় দেন। চলার পথে হেফাজত করেন। দিলের নেক আশা পূরণ করে দেন। ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত ইজ্জত বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি